প্রবলেম আমার হাজবেন্ডের ছিল। আমার হাজবেন্ড খুব বেশি অসুস্থ ছিল। তো আমার ওয়াইফ কোভিড-19 থেকে উনি করোনা ডিজিজে আক্রান্ত হয়। পরে আমি চায়না হলিডেজের মাধ্যমে আমি ওখানে যাই, 26 দিন ট্রিটমেন্ট শেষে দেশে ফিরে আসি। আলহামদুলিল্লাহ এখন আমার ওয়াইফ অনেকটাই ভালো। দেশের মধ্যে আমাদের যে ট্রিটমেন্টগুলোর প্রয়োজন হয়, যে হসপিটালগুলো আমাদের আছে, কোন হসপিটালে কোন ডাক্তারের কাছে গেলে ভালো হবে, আমরা এই পরামর্শগুলো দিয়ে থাকি এবং উন্নত চিকিৎসার জন্য যারা বাইরে যেতে চায় তাদেরকে পরামর্শটা দিয়ে থাকি। ধন্যবাদ। আসলে আমার মূলত সমস্যাটা ছিল হলো প্রোটিন। আমার প্রোটিন লিকেজ করতো এবং ক্রিয়েটিন লেভেল ছিল 2.50। আর চায়না যাওয়ার পরে আমার মোটামুটি প্রোটিনটা অনেক কমে গেছে। প্রোটিন ছিল বাংলাদেশে যখন আমি ছিলাম তখন ছিল 3+। এখন আমি বাংলাদেশে টেস্ট করেছি, টেস্ট করার পরে এখন আমার মিনিমাম 1+ কি 2+ আছে, 1+ আছে। আর ক্রিয়েটিন লেভেলও অনেক কমে গেছে, 1.89 আছে। আর চায়না খুবই ভালো হসপিটাল, খুব ভালো ডাক্তার এবং ওনারা খুবই আন্তরিক। আসলে ওরা খুবই আন্তরিক, মানে আসলে না গেলে আসলে বুঝতে পারবেন না যে আসলে ওনাদের ট্রিটমেন্টটা কেমন। আমি ইনফরমেশন পেয়েছি ফেসবুকের মাধ্যমে আর আমার এক ফ্রেন্ডের মাধ্যমে, চায়না হলিডে। তো চায়না হলিডে ভাইয়ের সাথে যোগাযোগ করছি, যোগাযোগ করার ফলে সে আমাকে বলছে যে এইভাবে আপনি যেতে পারবেন। তো আমি প্রথমে ভিসা প্রসেসিং করেছি, পরে সব বিমান টিকিট থেকে শুরু করে ভিসা প্রসেসিং, চায়নার যত রকম সমস্যা আছে সব ভাই ফোনে সমাধান করে দিয়েছে। প্রবলেম আমার হাজবেন্ডের ছিল। আমার হাজবেন্ড খুব বেশি অসুস্থ ছিল। তো আমরা বাংলাদেশে কয়েকটা ডক্টর দেখাই, CMH, তারপর ইবনে সিনা, তারপর হচ্ছে কিডনি ফাউন্ডেশন। আমরা ওখানে যাই, ওখানে আমরা ভালো ট্রিটমেন্ট পাই না। তারপর আমরা হচ্ছে চায়না হলিডে হসপিটালে যাই, ওখানে গিয়ে আমার হাজবেন্ড ভালো হয়ে আসে এবং সুস্থ হয়, এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। যারা যারা এই প্রতিষ্ঠানের উদ্দেশ্যে জানে এবং জানে না, আর যারা জেনে আছেন তারা অবশ্যই অন্য কোথাও না গিয়ে আমি বলবো যে আপনারা এই হসপিটালে আসেন, চায়না হলিডে হসপিটালে আসেন, আপনারা ট্রিটমেন্ট অবশ্যই আপনারা সুস্থ হবেন ইনশাল্লাহ। আমার ওয়াইফ কোভিড-19 থেকে উনি করোনা ডিজিজে আক্রান্ত হয়। এরপর আমি একাধিকবার ভারতে গিয়েছি চিকিৎসার জন্য। আসলে ওইখানে আমি ভালো কোনো পাই নাই, ওনার ক্রিয়েটিনিন দিন দিন বৃদ্ধি পাচ্ছিল। তো ফেসবুকের মাধ্যমে আমি চায়না হলিডেজের একটা অ্যাড্রেস পাই এবং সরাসরি আমি ওই অফিসে যাই। ওখানে যাওয়ার পরে উনি আমাকে চায়না সিজুং হসপিটালের সাথে ডক্টরের সাথে সরাসরি কথা বলাই দেয়। তো সেখানে উনি আমার সমস্যাগুলো উনি জানতে চান এবং সমস্যাগুলো বলার পরে সে আমাকে একটা ভালো দিক নির্দেশনা দেন যে আপনি যদি এখানে আসেন তাহলে এইভাবে আমরা ট্রিটমেন্ট প্ল্যান করব, আপনার ক্রিয়েটিনিনটা কমবে এবং আপনার ওয়াইফের যে সমস্যাগুলো আছে সেগুলো ইনশাল্লাহ উইল ইমপ্রুভ। তো তারপরে আমি চায়না হলিডেজের মাধ্যমে আমি ওখানে যাই, 26 দিন ট্রিটমেন্ট শেষে দেশে ফিরে আসি। আলহামদুলিল্লাহ এখন আমার ওয়াইফ অনেকটাই ভালো। যে সমস্যাগুলো নিয়ে গিয়েছিলাম সেই সমস্যাগুলো এখন ইনশাল্লাহ তার শরীরে নেই। তো আমি মনে করি ট্রিটমেন্টটা খুব ভালো হয়েছে এবং আমার আরেকটু আগে যাওয়া উচিত ছিল। তো আমি যখনই গেছি এখন আমার ওয়াইফ ভালো ফিল করতেছে। তো আলহামদুলিল্লাহ। আমাদের প্রতিষ্ঠান নাম হলো চায়না হলিডেজ অ্যান্ড মেডিকেল এন্টারপ্রাইজ। আমরা সাধারণত উন্নত চিকিৎসার জন্য দেশে এবং বিদেশে, দেশের মধ্যে আমাদের যে ট্রিটমেন্টগুলোর প্রয়োজন হয়, যে হসপিটালগুলো আমাদের আছে, কোন হসপিটালে কোন ডাক্তারের কাছে গেলে ভালো হবে, আমরা এই পরামর্শগুলো দিয়ে থাকি এবং উন্নত চিকিৎসার জন্য যারা বাইরে যেতে চায় তাদেরকে পরামর্শটা দিয়ে থাকি। আলহামদুলিল্লাহ আমরা তো এই পর্যন্ত বাংলাদেশ গভর্নমেন্ট, ডক্টর মোহাম্মদ ইউনূস যখন চায়নাতে বেসিক্যালি প্রথম টিম পাঠায় যে মেডিকেলটা কীভাবে স্টার্ট করা যায় বাংলাদেশের পেশেন্টগুলো, যার যেমন ক্যান্সার, কিডনি এবং অর্থোপেডিক্সের উপরে অনেক পেশেন্টগুলো আছে, তারা কিভাবে স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট পাবে, আমাদের বর্তমান গভর্নমেন্ট এই সিদ্ধান্ত নেওয়ার পরে আমাদেরকে একটা টিমে পাঠানো হয়। সেই টিমের মধ্যে আমি নিজেও ছিলাম। আলহামদুলিল্লাহ ওখানে অ্যাডভান্স ট্রিটমেন্ট অ্যান্ড অ্যাডভান্স টেকনোলজি দিয়ে চাইনিজরা ট্রিটমেন্টের মধ্যে আগায় আছে এবং আমাদের বাংলাদেশি পেশেন্টরা যথেষ্ট ধরনের স্যাটিসফাইড আর হচ্ছে দেয়ার আর হ্যাপি। আর এই পর্যন্ত আমরা প্রায় অনেক পেশেন্টস ওনারা রিকভার হয়েছে। আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে অ্যাকচুয়ালি সবাই সার্চ দিলে পেয়ে যাবে, চায়না হলিডেজ অ্যান্ড মেডিকেল এন্টারপ্রাইজ। এই
প্রতিষ্ঠানের মধ্যে আসলে কিভাবে উন্নত চিকিৎসার জন্য অ্যাডভান্স টেকনোলজির যে প্রতিষ্ঠানগুলো আছে, যে হসপিটালগুলো আছে, ওই হসপিটালগুলোতে কীভাবে তারা যোগাযোগ করবে, এই ধরনের সহযোগিতা আমরা করে থাকি, অসুবিধা নেই। আমার নাম হলো এমডি পিয়াল হাসান। আমি চায়না হলিডেজ মেডিকেল এন্টারপ্রাইজের সিইও।